শৌচালয়ে পাঠশালা মা মেয়ের মঙ্গলবার দুপুরে দেখা গেল শৌচালয়ের কাউন্টারে খুচরো পয়সার হিসেব রাখার কাজের ফাঁকেই মেয়েকে পড়াচ্ছেন মা। আদালত চত্বরে রয়েছে পৌরসভার শৌচালয়। দিনের ব্যস্ততম সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে মাঝে মধ্যেই সেখানে যাচ্ছেন আইনজীবী, মক্কেল কিংবা প্রশাসনিক কাজে মহকুমা শাসকের দফতরে আসা মানুষজন। শৌচালয়ের ভেতরেই রয়েছে ছোট্ট একটা ঘর। ব্যবসা গরমে মাথার ওপর ঘুরছে পাখা। মেয়েকে পাশে বসিয়ে বইয়ের ছাপা অক্ষরে আঙুল রেখে মা পড়াচ্ছেন। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। শৌচালয়ের ওই ঘর যেন হয়ে উঠেছে বছর 10-এর সুহানির সাওয়ের পাঠশালা। গ্রীষ্মকালীন ছুটিতে রানাঘাট ব্রজবালা প্রাথমিক বালিকা বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর এই ছাত্রীর অধিকাংশ দিন কাটে রানাঘাট আদালতের পাশে থাকা ওই শৌচালয়ের ঘরে মায়ের সঙ্গে। শিশুমন সেই ঘরে বসেই আনমনে সাদা কাগজে এঁকেছে ছবি, তাতে পড়েছে রঙের প্রলেপ। মেয়ের শখের আঁকা ছবি শৌচালয়ের ওই ঘরের দেওয়ালে সযত্নে ঝুলিয়ে রেখেছেন মা কল্পনা। শহরের 10 নম্বর ওয়ার্ডের থানাপাড়ার বাসিন্দা শঙ্কর সাউ রানাঘাট রেল বাজারে বিভিন্ন দোকানের ভারী বস্তা মাথায় বয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে দেওয়ার কাজ করেন তিনি। যেটুকু পারিশ্রমিক মেলে তা দিয়ে স্বামী স্ত্রী ও 2 মেয়ের পেট কোনো মতে চলে। তাই কলেজ পড়ুয়া বড় মেয়ে স্নিগ্ধা ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছোট মেয়ে সুহানির পড়াশোনার খরচ জোগাতে শৌচালয়ের কাজ নিয়েছেন মা। মঙ্গলবার দুপুরে দেখা গেল শৌচালয়ের কাউন্টারে খুচরো পয়সার হিসেব রাখার কাজের ফাঁকেই মেয়েকে পড়াচ্ছেন মা। কিন্তু শৌচালয়ের কেন? উত্তরে কল্পনা বলেন, বড় মেয়ে চাকদাহ কলেজে পড়ে। ও কলেজে যাওয়ার সময় বোনকে স্কুলে দিয়ে যায়। আজ বড় মেয়ের কলেজে যাওয়া হয়নি, তাই ছোট মেয়েও স্কুলে যেতে পারেনি। মহিলার কথায় স্বামী মেয়েদের নিয়ে বাপের বাড়িতেই ঠাঁই হয়েছে। অভাবের সংসার, ছোট মেয়েকে কোথায় রেখে আসবে ভেবে ওকে আমার সঙ্গে নিয়ে এসেছে। খানিক থেমে কল্পনা বললেন, এই যে দেখছেন বিভিন্ন ছবি আঁকা সব মেয়ে এঁকেছে। ও আঁকা শিখতে চায়, কিন্তু সেই ক্ষমতা যে আমাদের নেই। আর ছোট্ট সুহানির বক্তব্য, মায়ের কাছে সারা দিন বই নিয়ে পড়তে ভালো লাগে। জানা গিয়েছে প্রতিদিন ওই শৌচালয়ের জন্য 120 টাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য আলাদা করে রাখতে হয় কল্পনাকে। তারপর যেটুকু থাকে তা নিয়েই ঘরে ফেরেন মহিলা। আবার আদালত বন্ধ থাকলে উপার্জনে ভাটা পড়ে, মায়ের মুখ কালো হয়। তা অবশ্য বোঝার বয়স হয়নি ছোট্ট মেয়েটার। মায়ের স্নেহের আঁচলে কপালের ঘাম মুছে সে বলে, ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। তার পরের লাইনটা কি হবে মা? মা বললেন, একটু বেশি রাত না হতে হতে মা আমাদের ঘুম পাড়াতে চায়। জানাল দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহারাওয়ালা যায়। মা মেয়ের পাঠশালায় মাঝে হঠাৎ ছন্দপতন। দিদি 10 টাকা খুচরো হবে তো? বর্তমানে প্রায় 40 বর্গফুটের শৌচালয়ের এই ঘর যেন কল্পনার কাছে সংসার হয়ে উঠেছে। একদিকে উপার্জন, অন্যদিকে মেয়েকে মানুষ করে তোলার লড়াই। তার এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন ব্রজবালা প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব কুমার বসু। রানাঘাটের পুরপ্রধান কৌশলদেব বন্দ্যোপাধ্যায় বলেন, বিষয়টি প্রথম আমার নজরে এলো। ওই ছাত্রীর পড়াশোনা সব রকম সাহায্যের জন্য পাশে রয়েছে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. শৌচালয়ে পাঠশালা মা মেয়ের মঙ্গলবার দুপুরে দেখা গেল শৌচালয়ের কাউন্টারে খুচরো পয়সার হিসেব রাখার কাজের ফাঁকেই মেয়েকে পড়াচ্ছেন মা। আদালত চত্বরে রয়েছে পৌরসভার শৌচালয়। দিনের ব্যস্ততম সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে মাঝে মধ্যেই সেখানে যাচ্ছেন আইনজীবী, মক্কেল কিংবা প্রশাসনিক কাজে মহকুমা শাসকের দফতরে আসা মানুষজন। শৌচালয়ের ভেতরেই রয়েছে ছোট্ট একটা ঘর। ব্যবসা গরমে মাথার ওপর ঘুরছে পাখা। মেয়েকে পাশে বসিয়ে বইয়ের ছাপা অক্ষরে আঙুল রেখে মা পড়াচ্ছেন। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। শৌচালয়ের ওই ঘর যেন হয়ে উঠেছে বছর 10-এর সুহানির সাওয়ের পাঠশালা। গ্রীষ্মকালীন ছুটিতে রানাঘাট ব্রজবালা প্রাথমিক বালিকা বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর এই ছাত্রীর অধিকাংশ দিন কাটে রানাঘাট আদালতের পাশে থাকা ওই শৌচালয়ের ঘরে মায়ের সঙ্গে। শিশুমন সেই ঘরে বসেই আনমনে সাদা কাগজে এঁকেছে ছবি, তাতে পড়েছে রঙের প্রলেপ। মেয়ের শখের আঁকা ছবি শৌচালয়ের ওই ঘরের দেওয়ালে সযত্নে ঝুলিয়ে রেখেছেন মা কল্পনা। শহরের 10 নম্বর ওয়ার্ডের থানাপাড়ার বাসিন্দা শঙ্কর সাউ রানাঘাট রেল বাজারে বিভিন্ন দোকানের ভারী বস্তা মাথায় বয়ে এক জায়গা থেকে আর এক জায়গায়
পৌঁছে দেওয়ার কাজ করেন তিনি। যেটুকু পারিশ্রমিক মেলে তা দিয়ে স্বামী স্ত্রী ও 2 মেয়ের পেট কোনো মতে চলে। তাই কলেজ পড়ুয়া বড় মেয়ে স্নিগ্ধা ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছোট মেয়ে সুহানির পড়াশোনার খরচ জোগাতে শৌচালয়ের কাজ নিয়েছেন মা। মঙ্গলবার দুপুরে দেখা গেল শৌচালয়ের কাউন্টারে খুচরো পয়সার হিসেব রাখার কাজের ফাঁকেই মেয়েকে পড়াচ্ছেন মা। কিন্তু শৌচালয়ের কেন? উত্তরে কল্পনা বলেন, বড় মেয়ে চাকদাহ কলেজে পড়ে। ও কলেজে যাওয়ার সময় বোনকে স্কুলে দিয়ে যায়। আজ বড় মেয়ের কলেজে যাওয়া হয়নি, তাই ছোট মেয়েও স্কুলে যেতে পারেনি। মহিলার কথায় স্বামী মেয়েদের নিয়ে বাপের বাড়িতেই ঠাঁই হয়েছে। অভাবের সংসার, ছোট মেয়েকে কোথায় রেখে আসবে ভেবে ওকে আমার সঙ্গে নিয়ে এসেছে। খানিক থেমে কল্পনা বললেন, এই যে দেখছেন বিভিন্ন ছবি আঁকা সব মেয়ে এঁকেছে। ও আঁকা শিখতে চায়, কিন্তু সেই ক্ষমতা যে আমাদের নেই। আর ছোট্ট সুহানির বক্তব্য, মায়ের কাছে সারা দিন বই নিয়ে পড়তে ভালো লাগে। জানা গিয়েছে প্রতিদিন ওই শৌচালয়ের জন্য 120 টাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য আলাদা করে রাখতে হয় কল্পনাকে। তারপর যেটুকু থাকে তা নিয়েই ঘরে ফেরেন মহিলা। আবার আদালত বন্ধ থাকলে উপার্জনে ভাটা পড়ে, মায়ের মুখ কালো হয়। তা অবশ্য বোঝার বয়স হয়নি ছোট্ট মেয়েটার। মায়ের স্নেহের আঁচলে কপালের ঘাম মুছে সে বলে, ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। তার পরের লাইনটা কি হবে মা? মা বললেন, একটু বেশি রাত না হতে হতে মা আমাদের ঘুম পাড়াতে চায়। জানালা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহারাওয়ালা যায়। মা মেয়ের পাঠশালায় মাঝে হঠাৎ ছন্দপতন। দিদি 10 টাকা খুচরো হবে তো? বর্তমানে প্রায় 40 বর্গফুটের শৌচালয়ের এই ঘর যেন কল্পনার কাছে সংসার হয়ে উঠেছে। একদিকে উপার্জন, অন্যদিকে মেয়েকে মানুষ করে তোলার লড়াই। তার এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন ব্রজবালা প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব কুমার বসু। রানাঘাটের পুরপ্রধান কৌশলদেব বন্দ্যোপাধ্যায় বলেন, বিষয়টি প্রথম আমার নজরে এলো। ওই ছাত্রীর পড়াশোনা সব রকম সাহায্যের জন্য পাশে রয়েছে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।